দাদার নিথর শরীর কবর দেওয়ার পর নিজের সন্তানকে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সরকারি হাসপাতালের ডাক্তারের হাতে এক যুবক মার খেলেন, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ। এই ঘটনাটি মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের। জানা গিয়েছে ডোমকলের জোতকানাই গ্রামের যুবক রাজেশ শেখের দাদা রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দাদার নিথর শরীর কবর দেওয়ার পর নিজের অসুস্থ সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছন রাজেশ। জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তারকে তার সন্তানকে দ্রুত চিকিৎসার অনুরোধ করেন তিনি। সেই সময় ডাক্তার সহ বেশ কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় ওই যুবকের। অভিযোগ, এরপরই ওই যুবককে জরুরি বিভাগের গেটের বাইরে থেকে টেনে হিঁচড়ে ভেতরে ঢুকিয়ে ডাক্তার দেবেশ ঘোষ সহ বেশ কয়েকজন তাকে মারধর করতে শুরু করে। পরবর্তীতে কয়েকজনের প্রচেষ্টায় সেই যুবককে বাইরে বের করে আনা হয়। তবে সেখানেই শেষ নয়, এর কিছুক্ষণ পরেই ফের হাসপাতালের ভেতর থেকে কয়েকজন ওই যুবককে আবারও ভেতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে একটি ঘরে আটকে রেখে ডোমকল থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই যুবককে থানায় নিয়ে যায়। আপনারা দেখুন সেই মুহূর্তের ছবি, রাতে হাসপাতালের অবস্থা দেখুন। আক্রান্ত যুবক রাজেশ শেখ, তার কি অভিযোগ শুনুন। ভিতরে মারছিল দেখলেন আপনারা? ঘরের ভিতর নিয়ে গিয়ে মেরেছে? না, ঘরের ভিতর নিয়ে যে মারেনি। ঘরের ভিতরে নিয়ে গেল যে তোমাকে টেনে? ওটা লিখিত করার জন্য। আচ্ছা, আর বাইরে কি হলো তোমার সাথে? বাইরে তো ডাক্তারে ওই এমনি ভালো কথা বলতে যে গালাগালি করে মারলো। মেরেছে তোমার গায়ে হাত তুলেছে? গায়ে হাত তুলেছে। কতজন মেরেছে? ওই 3 জন মিলে। কোথায়, বাইরে না ভিতরে? ভিতরে। বাইরে থেকে নিয়ে গেছে না ভিতরে? এই তো এখানে বসে নাই ডাক্তারগুলা, ওই ডাক্তার 3 জনে। ওখানে বাইরে থেকে নিয়ে গিয়ে মেরেছে? হ্যাঁ, এই বাইরে এখানে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ। তোমার নাম কি? রাজেশ। রাজীব? বাড়ি? রাজেশ বাড়ি? বাড়ি জোতকানাই। কিসের জন্য তুমি হসপিটালে এসেছিলে? বাচ্চা দেখাতে। দিয়ে? তার জন্য মারলো। তার জন্য মারলো? হ্যাঁ, আমি কথাটা বলেছিলাম স্যার একটু আমার বেটাটা এমার্জেন্সি দেখুন জন্য তাড়াতাড়ি, তাই বলেছিলাম তার জন্য। তার জন্য মারলো? হ্যাঁ। সরকারি হাসপাতালে এভাবে প্রহৃত হতে হলো এক যুবককে। এ বিষয়ে আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। মুর্শিদাবাদ জেলার ডোমকল সুপার স্পেশালিটি হসপিটালেই এক যুবককে মারধর করার অভিযোগ উঠল চিকিৎসক সহ হসপিটালের বেশ কিছু কর্মীদের বিরুদ্ধেই। ঘটনাটি ঘটেছে ডোমকল সুপার স্পেশালিটি হসপিটালেই। রাজেশ শেখ নামে এক যুবক তার দাদার মৃতদেহ মাটি দিয়েই বাড়িতে ফেরে এবং বাড়িতে ফিরে তার সন্তান এর শরীর খারাপ থাকায় তাকে নিয়ে ডোমকল সুপার স্পেশালিটি হসপিটালে গিয়ে উপস্থিত হয় বলেই জানিয়েছে ধৃত যুবক রাজেশ শেখ। এবং সেখানেই হসপিটালের কর্মীদের সাথেই কোনো একটি বিষয় নিয়েই বচসায় জড়িয়ে পড়ে রাজেশ শেখ এবং তার সন্তানকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে বলে এবং সেই কারণেই বচসায় জড়িয়ে পড়ে। সেই বচসার জেরেই হস্তাহস্তি হয়, উভয় পক্ষই উভয় পক্ষের বিরুদ্ধেই অভিযোগ আনে। রাজেশ শেখের অভিযোগ, চিকিৎসক সহ হসপিটালে কর্মরত বেশ কিছু কর্মচারী তার উপরে চড়াও হয়েই তাকে মারধর করেছে। পরবর্তীতে রাজেশ শেখকে আটক করে রাখে হসপিটাল কর্তৃপক্ষ এবং ডোমকল থানাতে জানানো হলে ডোমকল থানার পুলিশ এসে রাজেশ শেখকে উদ্ধার করে নিয়ে যায় এবং রাজেশ শেখকে ডোমকল থানার পুলিশ আটক করেছে এমনটাও জানা যাচ্ছে। অপরদিকে হসপিটাল কর্তৃপক্ষের বক্তব্য, রাজেশ শেখই দুর্ব্যবহার করেছিল চিকিৎসারত চিকিৎসকের সাথে, সেই কারণেই উভয় পক্ষের বচসা হয়। একে অপরের অভিযোগের ভিত্তিতেই এই ঘটনা ঘটে গিয়েছে। ধৃত রাজেশ শেখের বক্তব্য যে তাকেই মারধর করেছে চিকিৎসক সহ হসপিটালে কর্মরত সমস্ত স্টাফেরাই।
আপনাদের যে ছবি দেখালাম দেখতে পাচ্ছেন, সেখানে এই রাজেশ শেখকে দেখা যাচ্ছে, যে যুবক আক্রান্ত হয়েছে বলে অভিযোগ করছেন। এবং এখানে দেখা যাচ্ছে যে সেখানে কর্তব্যরত বেশ কয়েকজন ব্যক্তি, হাসপাতালের বেশ কয়েকজন ব্যক্তি, যেখানে একজন চিকিৎসকও রয়েছেন, তার নাম দেবেশ ঘোষ, তিনিও নাকি এই রাজেশ শেখকে মারধর করেন। এরপর তাকে একটি রুমের ভেতরে তাকে আটকে রাখা হয়, ডোমকল থানায় খবর দেওয়া হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের যেটা দাবি যে এই রাজেশ শেখ, সে ডাক্তারদের ওপর চড়াও হয়, হাসপাতাল কর্মীদের ওপর চড়াও হয়, এবং তারপরই তা প্রতিহত করার জন্য চিকিৎসকরা তারা ছুটে আসেন, তারা ওই যুবককে বাধা দেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে ছবিতে যে রাজেশ শেখের সঙ্গে হাতাহাতি হচ্ছে, রাজেশ শেখকে মারধর করা হচ্ছে, পাল্টা রাজেশও হাত চালাচ্ছে। এবং রাজেশকে বাঁচাতে এক মহিলা মাঝে রয়েছেন, সম্ভবত রাজেশেরই পরিবারেরই কোনো মহিলা হবেন। এবং উত্তেজনা চরমে পৌঁছেছে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে রাতের অন্ধকারে। দেখতে পাচ্ছেন সেই ছবি, কিভাবে পরিস্থিতি সেখানে একেবারে হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। রাজেশ শেখ, যে নিজের বাচ্চার শরীর খারাপের জন্য হাসপাতালে গিয়েছিল চিকিৎসা করাতে, কিন্তু চিকিৎসকরা কোনো রকমভাবে রিয়াকশন করেননি বা কোনো রকম তারা এগিয়ে আসেননি, এমনটাই রাজেশ শেখের অভিযোগ। তারপরই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে হাসপাতালের কর্মচারীরা এবং রাজেশ শেখ। তারপর এই পরিস্থিতি। আক্রান্ত যুবক রাজেশ শেখ কি বলছেন শুনুন তার কথা। ভিতরে মারছিল, দেখছেন আপনারা? ঘরের ভিতর নিয়ে গিয়ে মেরেছে? না, ঘরের ভিতর নিয়ে যে মারেনি। ঘরের ভিতরে নিয়ে গেল যে তোমাকে টেনে? ওইটা লিখিত করার জন্য। আচ্ছা, আর বাইরে কি হলো তোমার সাথে? বাইরে তো ডাক্তারে ওই এমনি ভালো কথা বলতে যে গালাগালি করে মারলো। মেরেছে তোমার? গায়ে হাত তুলেছে? গায়ে হাত তুলেছে। কতজন মেরেছে? ওই 3 জন মিলে। কোথায়, বাইরে না ভিতরে? ভিতরে। বাইরে থেকে নিয়ে গেছে না ভিতরে? এই তো এখানে বসে নাই ডাক্তারগুলা, ওই ডাক্তার 3 জনে। বাইরে থেকে নিয়ে গিয়ে মেরেছে? হ্যাঁ, এই বাইরে এখানে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ। তোমার নাম কি? রাজেশ। রাজীব? বাড়ি? রাজেশ বাড়ি? বাড়ি চোটকানায়। কিসের জন্য তুমি হসপিটালে এসেছিলে? বাচ্চা দেখাতে। দিয়ে? তার জন্য মারলো। তোর জন্য মারলো? হ্যাঁ, আমি কথাটা বলেছিলাম, স্যার একটু আমার বেটাটা এমার্জেন্সি দেখুন জন্য তাড়াতাড়ি, তাই বলেছিলাম তার জন্য। তার জন্য মারলো? হ্যাঁ। মৃত দাদাকে কবরে পাঠিয়ে কবর দেওয়ার পর যে আচার আচরণগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করার পর নিজের অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে এসেছিল এই রাজেশ শেখ, এবং নিজের বাচ্চার ট্রিটমেন্ট করানোর জন্য এসেছিল, কারণ তার বাচ্চা অসুস্থ বোধ করছিল। যদিও রাজেশের অভিযোগ সেই সময় হাসপাতালে কেউ তার বাচ্চাকে তো দেখেইনি, কোনো চিকিৎসক তার বাচ্চাকে দেখেইনি, উপরন্তু রাজেশ শেখের ওপর চড়াও হয়েছে, কারণ রাজেশ প্রশ্ন করেছিল যে এখানে আপনাদের চিকিৎসা দেওয়া কর্তব্য, এবং তারপরে চিকিৎসকরা নাকি এই রাজেশের ওপর চড়াও হয়। যদিও হাসপাতালের অভিযোগ রাজেশই সেখানে ঝামেলা পাকাচ্ছিল। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।